ঢাকা 17 থেকে যে উনি ইলেকশন করতেছেন এখানেও উনি বহিরাগত। তারেক রহমান যদি ওইটা বলে থাকেন তাহলে ওনার বগুড়াতে রাজনীতি করা উচিত। এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং আপনারা যারা মনে করতেছেন যে আমরা আপনাদের বিপক্ষের লোক, আমরা কারো বিরোধী নই, আমরা সবাই সহযোগী। আমরা ঢাকা আটে ইনসাফের একটি রাজত্ব কায়েম করতে চাই, এটা হলো আমাদের মেসেজ এবং সেই মেসেজটি দেওয়ার জন্যই আমরা এই কয়েকদিন ক্যাম্পেইন করেছি এবং আমাদের আগামীতে শহীদ উসমান হাদী ভাইয়ের বিচারটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করতে পারি, সেজন্যই আমাদের এই যাত্রা। অপরপক্ষকেও আমরা বলবো যে এই উৎসব মাসল পাওয়ার এবং টাকার যে রাজনীতি এটা দেখাবেন না, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেন। জনগণ যেটা রায় দেবে, আমি যদি হারি আমি মেনে নিব, আমি যদি জয়ী হই আমিও মেনে নিব এবং সেই মেন্টালিটি আপনাদেরও থাকতে হবে আমরা আশা করি। আর আরেকটা বিষয়টা হলো যে আমরা এখানে ইনশাল্লাহ একটা মদিনার সমাজ বানাইতে চাই। ঢাকা 8-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং ওইখানে একটি মদিনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমি কয়েকদিন আগে এই প্রশ্নটির উত্তর দিয়েছিলাম। জোহান মামদানি গতকালকে এই বিষয়টি বলেছিলেন, ওনাকে কিন্তু আফ্রিকান বলে গালি দেওয়া হয়েছিল। তো আমি আপনাদের সামনে বরাবরই স্পষ্ট করেছি যে আমি ঢাকা 18তে ইলেকশন করতে চেয়েছিলাম এবং ঢাকা 18তে আমি ভোটার হয়েছিলাম। তারপরে সবাই আমাকে আমাদের জোটগত সিদ্ধান্ত হলো যে ঢাকা 8 অনেক ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং। এখানে শহীদ উসমান হাদী ভাইয়ের ইনসাফের রাজত্ব এবং ওনার খুনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে। তুমি সেখানে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং সেই অনুযায়ী আমি ক্যাম্পেইন করেছি এবং আমাদের এজেন্ডাই কিন্তু এটা, যাতে ঢাকা 8কে সুন্দর আমি একটি নগরীতে বানাতে পারি। বাংলাদেশি বইলা যদি এখানে চিটংয়ের কেউ, রাজশাহীর কেউ এভাবে যদি বিভাজিত রাজনীতি করেন তাহলে এটা আসলে বাংলাদেশি রাজনীতি না, এটা হলো বগুড়ার রাজনীতি অথবা কিশোরগঞ্জের রাজনীতি, আঞ্চলিক রাজনীতিতে তারা অভ্যস্ত হয়ে পড়ছে। তো ওনারা যদি, তারেক রহমান যদি ওইটা বলে থাকেন তাহলে ওনার বগুড়াতে রাজনীতি করা উচিত, ওনার কোনো দলও লিড করা উচিত না এবং বাংলাদেশের কোনো ঢাকা 17 থেকে যে উনি ইলেকশন করতেছেন এখানেও উনি বহিরাগত। এই জন্য আমি বলবো যে উনি যদি ঢাকা 17 ভোটার হয়ে থাকেন তাহলে বগুড়া কেন ইলেকশন করতেছেন? বগুড়া তিনি বহিরাগত। যারা এই কথাগুলা বলে তারা মানুষের মন থেকে উঠে যাবে, আর তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বললে তো তারা আবার খুব রাগ করে। আমরা সেই জায়গাটা একটা কথাই বলবো যে আমরা কারো বিরোধী নই এবং কারো বিপক্ষে আর কোনো কথা বলতে চাই না। আমাদের 8 দফা ইশতেহার রয়েছে। জামায়াত চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের সাথে জড়িত না। জামায়াত গণ অভ্যুত্থানে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে এবং অন্য যারা আছে আমরা তাদেরকে বলবো এই পজিশনে আসলে বাংলাদেশটা একটা ইউনাইটেড পজিশন হয় ভারতের বিরুদ্ধে। তারা যদি আসতো আমাদের জন্য ভালো হতো এবং আমরা মনে করি না যে জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হওয়ার কারণে শাপলাকলির কোনো ভোট ব্যাংক কমবে, বরঞ্চ আমরা মনে করি আমরা ভালোভাবে ক্যাম্পেইন করতে পেরেছি, শাপলাকলিকে সবার কাছে ভোটের মাঠে রিচ করতে পেরেছি, ওনাদের অর্গানাইজেশনাল যে জায়গা থেকে সাপোর্ট পেয়েছি আমরা, এটা আমাদের জন্য আরো ফ্রুটফুল এবং ভালো হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।